লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ঘোষ, রাঙা বৌমা, একবার নিচে এসো। ওই এখন দেখেছো এই জেঠুমনি আবার ডাকছে। সময় হয়ে গেছে, তুমি এসো। আপনারা এতটা পথ আবার এলেন, কিছু কি হয়েছে? মানে ফোন করার কথা ছিল তো। আই থিঙ্ক ফোনে সবকিছু বলা সম্ভব হয়ে ওঠে না, তাই আসতে হলো। অ্যাকচুয়ালি কাল পাখি ম্যাডাম আমার ওয়াইফকে এনকারেজ করায় আমরা আমাদের ফ্যামিলির একটা পুজো অ্যাটেন্ড করেছিলাম। আর সেখানে এমন কিছু ঘটনা ঘটলো যা আমার ভাবনারও অতীত। সর্বনাশ করেছে। আমি তো ভালোর কথা ভেবেই সাজিয়ে গুজিয়ে পাঠিয়েছিলাম, কিছু একটা খারাপ হয়েছে নিশ্চয়। হে ভোলা মহেশ্বর। Paki, please come here. Education. Thank you so much, Rangabo. এতদিনে যা কখনো হয়নি তা কাল হয়েছে, আর সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনার জন্য। আপনি আমার ওয়াইফকে শিখিয়েছেন নট টু গিভ আপ, কি করে নিজের অধিকার বজায় রাখতে হয়, কি করে নিজের জায়গা তৈরি করা যায়। আর সেই জন্যই আমার বাড়িও ওকে কাল গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে। আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ। আমার বাড়ির সমস্যাটা এত সহজেই পাখি রিজলভ করে দিলেন। থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আপনাদের প্রোডাক্টস নিয়ে আমার কিচ্ছু বলার নেই। ইনফ্যাক্ট কালকেই আমার খুব ভালো লেগেছিল। হ্যাঁ, আমি একটু হেজিটেট করছিলাম যে মানে আমি মনে করি যাদের সঙ্গে বিজনেস করব তাদেরকে আমার একটু চেনা দরকার, জানা দরকার। আর আমি কাল যে পরিচয় আপনাদের পেয়েছি, ইনডিড আই এম স্পিচলেস। দেখুন, যে ফ্যামিলির এত ভ্যালুজ রয়েছে, যাদের ইন্টেনশনস এত ভালো, তাছাড়া যারা একজন মানে অচেনা কারোর জন্য এতটা করতে পারে, তাদের সঙ্গে বিজনেস করতে আমি ডেফিনেটলি ইন্টারেস্টেড। দ্য ডিল ইজ ফাইনাল। কি রে, ওই রাঙাবউয়ের জন্য অর্ডারটা সত্যিই পেয়ে গেল? অফিসিয়াল ফর্মালিটিস গুলো আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল করে নেবো, ওভার দ্য ফোন জানিয়ে দেবো। তাহলে আজ আসি। তা কি করে হয়, একটু অন্তত মিষ্টি মুখ করে যান। না না, সেটা অন্য কোনো দিন হবে। আজ আসি। আচ্ছা, ওকে, লেটস গো। যাক, আমার কথা তো আমি রাখতে পেরেছি। কারোর জন্য ক্ষতি সহ্য করতে হয়নি কোম্পানিকে। আমি বলেছিলাম না এই মেয়েটাকে বিশ্বাস নেই। এই মেয়েটা সব করতে পারে, সব। জেঠুমণি, তাহলে আপনি এবার আমার অনুরোধটা রাখবেন তো?
মানে আমি এবার বাবাকে এই বাড়িতে রাখতে পারবো তো? কি জানি বাপু, না ভালো ভালো সবকিছু মিটেছে ঠিকই, কিন্তু আচ্ছা অমন মানুষকে বাড়িতে আমি রাখলে যে কথা একবার দিই রাঙাবউ, সেটা আমি ফেরাই না। সুতরাং ভাই থাকবে। ভাই থাকুক, তখন দেখবো এতজনের চলে কি করে। কদিন বাদে তো ফ্যাক্টরির আয় বন্ধ হয়ে যাবে, তখন থেকো সবাই হাওয়া খেয়ে। তুমি এখানে? হ্যাঁ, ব্যাগ সুটকেস সব গোছানো হয়ে গেছে, এখনো তুমি গেলে না কি? বাবা আমরা কেউ কোথাও যাবো না, আমরা এখানেই থাকবো, সবাই এখানে থাকবো। ও, কেউ যাবে না? না না না। আচ্ছা তাহলে থাকবে, যাবে না। এই মেয়েকে জব্দ করতে গেলে সব ছোটখাটো খেলায় কিছু হবে না, বড় করে ভাবতে হবে, বুঝলি? কি 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 খেলা ভাবছিস দাদা? প্লিজ বল না আমাকে, আমাকেও সঙ্গে নে, নাহলে এই মেয়েটা টিকতে দেবে না, বিশ্বাস কর। আমাদের একার বুদ্ধিতে কিছু হবে না কিরণ, তাহলে ওদেরকেও সাথে লাগবে। ঠিক আছে ঠিক আছে, তুমি যাবে না তো? ঠিক আছে, তুমি থাকো, কোনো অসুবিধা। এই যে আরে এই চোরগুলো যাবে, এই ডাকাতগুলো যাবে। সেটা কি হচ্ছে? কি হচ্ছে? যেটাবে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, ও বাবা, আপনি কিছু বলবেন না? আপনার ছেলেদেরকে এইভাবে অপমান করছে, আপনি কিছু বলবেন না বাবা? কি গো, তোমরাও কিছু বলবে না? কেউ কিচ্ছু বলবে না ওনাকে? কিচ্ছু বলার নেই আর কিচ্ছু বলছো? হ্যাঁ, তুমি ঘরে নিয়ে যেতে পারছো না ঠাকুরপোকে? হ্যাঁ বড় মা, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। বাবা চলো। না কি যাবো? এই চোর ডাকাতগুলোকে না বার করে আমি যাবো না। আরে এই যে জেঠুমণি তোমাকেও কিন্তু আবার যেতে হবে। কি তুমি যাবে না? আরে ঠিক আছে, থাকো, তোমার তো বয়স হয়েছে তাই না? কিন্তু এরা থাকবে না, সবাই থাকবে না। মানে কি সব হচ্ছে? ও কর্তামশাই, তুমি কিছু বলছো না, চুপ করে দাঁড়িয়ে দেখছো? বাবা আমি দেখছি সোনাদি। বাবা বলছি এখন চলুন, আপনার জন্য একজন অপেক্ষা করছে তো। কে বলুন তো? ছুটি। ছুটি কে হয়? আমার মিষ্টি দিদিমণি। মিষ্টি দিদি ভাই, চলুন আসুন। এটাই চলবে এই বাড়িতে? হ্যাঁ বাবা, আমাদের বাড়ি থেকে আমাদের বেরিয়ে যেতে বলা হচ্ছে। ঠিক হচ্ছে তো? যেটা হচ্ছে এটা ঠিক হচ্ছে? বাবা প্লিজ তুমি কিছু করো, প্লিজ কিছু করো। কিরণ চল। কর্তামশাই, তুমি একবার ঘরে এসো তো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। ও কর্তামশাই, কেন রাঙাবউকে সব ব্যাপারে এত কথা বলতে দিচ্ছ? ব্যবসার কাজে ও কেন এত কথা বলছে? বাড়ির অন্য কোনো বউরা তো ব্যবসার মধ্যে নাক গলায় না, ওকে কেন অনুমতি দিচ্ছ? বুঝতে পারছো না? কি চালাক মেয়ে, তোমার দুর্বলতার সুযোগ নিয়ে নিজের টুকু ঠিক আদায় করে নিচ্ছে। ও কর্তামশাই, ও আসার পর থেকে সংসারে বড্ড অশান্তি বাড়ছে, তুমি কেন বুঝতে? তোমাকে আমি অনেকবার বলেছি, আবার বলছি, এবং এটা শেষবারের মতো বলছি, আমার ব্যবসার প্রয়োজনে যা সিদ্ধান্ত নেওয়ার দরকার হয় আমি নেব। যাকে ব্যবসায় ঢোকানো দরকার তাকে ঢোকাবো, যাকে ঘাট ধাক্কা দিয়ে বার করতে হয় বার করে দেবো। সে বাড়ির মালি হোক, ড্রাইভার হোক, আর নিজের ছেলে হোক, কিচ্ছু যায় আসে না আমার। একটা করে কেন বুঝতে পারছো না? আমি ভাইকে এরকম অন্যায়ভাবে বার করে দিতে পারি না, কারণ এটা যেমন আমার বাড়ি তেমনি সেমনি ভাইয়েরও বাড়ি। এতদিন এই নিয়ে প্রশ্ন করার কেউ ছিল না বেড়া, এখন প্রশ্ন করার লোক এসেছে। ও আরো প্রশ্ন করুক, তাই কি চাও তুমি? না,
বেলা, আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে। আর রাঙাবউ তো অন্যায় কিছু দাবি করেনি। আমি ওকে যা শর্ত দিয়েছিলাম তা তো পূরণ করেছে, তো ওর কথা রেখেছে। তাহলে কি করে আমি ওর কথা ফেরা, কি করে ভাইকে বার করে দিলাম? বেশ, আজও তার মানে তুমি নিজের মতেই চলবে, তাই তো? চলো, আমি আছি তোমার পিছনে, যা হুকুম করবে পালন করব। কিন্তু একটা কথা খেয়াল রেখো কর্তামশাই, আজকে যেন বাবা হাত ধরে তোমার ছেলেদের এই বাড়ি থেকে বার করে দিচ্ছিল, একদিন দেখবে তার ছেলেও একইভাবে তোমার ছেলেদের এই বাড়ি থেকে বার করে দেবে। তখনও আমি তোমার পেছনেই থাকবো কর্তামশাই। তখনও তুমি হুকুম দিও তোমার মতে, আমি মাথা নিচু করে পালন করব। পাখি শোনো না, বলছি যে দাঁড়াও দাঁড়াও। ও পাখি, পাখি রে, ও পাখি। নতুন মা, কুসুম, তোমরা এখানে? কি হয়েছে গো, এরকম কাঁদছো কেন? পাখি রে, আমরা পথে বসে গেছি মা। আমরা যে কতদিন না খেয়ে খেয়ে দিন কাটাই, তার কোনো হদিশ নেই মা। আমি জানি আমি আগের দিনে যে ব্যবহার করেছিলাম, যা বলেছিলাম, খুব অন্যায় করেছি। আমার তখন মাথা ঠিক ছিল না, আমি তো জানতাম না। হঠাৎ করে শুনলাম ওর বাপ আর নেই, তখন কি করবো বলো? আমার চারপাশটা একবার শূন্য হয়ে গেল। এখন তো আমাদের মাথা গোজা ঠাইটুকুও চলে গেছে গো জামাই। সে কি গো, নতুন মা, গ্রামের বাড়িটা কি হলো? ও মা, মা গো, একটা ছাদ আর চারটে দেওয়াল এই থাকলেই কি চলে যায়? তোর বাপ চলে গেল, কিছুই তো রেখে যায়নি। তোর বোনটার মুখের দিকে তাকা একবার, ওকে কি করে বাঁচিয়ে রাখবো তাই জানি না। তুই তো খুব ভালো করে জানিস পাখি। তুই আরে কুসুম এছাড়া আমার আর এই জগতে কেউ নেই মা। পাখি মা, আমাদেরকে কটা দিন তোর কাছে রাখবি মা? এই ছোট্ট বোনটার মুখের দিকে তাকিয়ে আমাদের একটু আশ্রয় দে না মা। শ্বশুর বাড়িতে নিজের শ্বশুরকেই এত কষ্ট করে রাখতে হচ্ছে, এরপর কোন মুখে বলবো নতুন মার বোনের কথা? বললেই তো অশান্তি হবে, কিন্তু এদের ফেরাবই বা কি করে? আসলে নতুন মা, আমাদের এই বাড়িতে তো মানে হ্যাঁ তাই তো, সেটাই তো, ঠিকই তো। মেয়ে শ্বশুর বাড়ি, এখানে কি আমাদের ঠাঁই হয় কখনো? থাক মা, আমাদের জন্য কিচ্ছু করতে হবে না তোমাকে। এই যে এলাম, এই সুযোগে তোমার সঙ্গে দেখা হয়ে গেল, এই আমার ঢের। আসি বাবা জীবন, আসি। সুখে থাকো বাবা, সুখে। কুসুম চল মা। ও মা, বলছি আজ রাতে আর কোথায় যাব? আজকে রাতে এখানটায় থাকি? এখানটা থাকা যায় না নাকি? থাকি না? না কুসুম, থাকা যায় না মা। অবুঝতে নেই বাবা, অবুঝতে নেই। এসো আসি গো মা, চল চল চল। দাঁড়ান 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 দাঁড়ান। কুশবাবু, দেখো পাখি, আমার বাবা যদি এই বাড়িতে থাকতে পারে, তাহলে তোমার মা এই বাড়িতে থাকতে পারবে। আর ওনারা থাকবেন, নিশ্চয়ই থাকবেন। কি শুনলাম? কি সর্বনাশ! শিগগিরই গিয়ে সোনাদিকে খবরটা দিয়ে আসি। বলছি, জেঠুমনির কাছ থেকে তো অনুমতি নেওয়া হলো না। উনি যদি রাগ করেন, তুমি আগেই কেন কথা দিয়ে দিলে? আমি যতদূর জেঠুমনিকে চিনি, উনি কখনো এরকম কিছু ভাববেন না।
পাখি তুমি অযথা ভয় পাচ্ছ, আমি কথা বলবো জেঠিমুনির সঙ্গে, তুমি ওনাদের বসাও। বাবা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। এই বয়সে একটা মেয়ে রাস্তাঘাটে নিয়ে পড়ে থাকি বাবা, তুমি আশ্রয় দিলে, তোমার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই বাবা। না না, এইভাবে প্লিজ বলবেন না। দেখুন, আপনাদের বিপদের সময় যদি আমরা আপনাদের পাশে না থাকি তাহলে কে থাকবে বলুন, তাই না? এসো এসো নতুন মা, আয় বোন আয়। এসো বস। এখানে বস বস, আস্তে 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 আস্তে। এই কেড়ে বসলাম, একবার যখন ঢুকতে পেরেছি আর তো এই বাড়ি থেকে আমি বেরোবো না। ওই খাল 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 খাল, কই গেলি? এগুলো কি চেয়ার নাকি? ওরে বাবা, কত বড় বাড়ি, কত জিনিস। ওই তো কাস্তে লাগছে না, লাগছে না। কুসুম দেখেছি? শুধু ডাব ডাবিয়ে দেখলে হবে না, ওই পাখির কপালে যা কিছু সুখ, যা কিছু ঐশ্বর্য জুটেছে না, তোর কপালে আমার সব চাই, বুঝতে পেরেছিস? সবার আগে কি করতে হবে বলতো? সবার আগে না আমাদের এই বাড়িতে একটা বিয়ের যোগ্য ছেলে খুঁজে বের করতে হবে। বলছিলাম যে বাড়ির ছেলে। ও বাবা, দাঁড়িয়ে রইলে কেন গো? বসো না, বসো। চাঁদি না মানে আমার না ছেলেটাকে খুব পছন্দ হয়েছে। আরে বড় মুখী, অপেক্ষা কর, একটু কথা বলতে দে। বসো, যাচ্ছ কোথায়? তোমার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। কি কথা? আমি তো আপনাদেরকে চিনি না। চিনবে কি করে? আমি হলাম গিয়ে এবাড়ির ওই যে বউ আছে না, পাখি, পাখির মা। আর ওই যে একমাত্র বোন পাখির, ওই আমার মেয়ে। ও আচ্ছা আচ্ছা, আপনার রাঙা বৌদির মার বোন। ওই দেখো, তুমি আবার কুসুমকে আপনি বলছো কেন? তুমি হলে গিয়ে পাখি দেওর। না আসলে আমি তো। আসলে কি জানো তো বাবা, বড় বিপদে পড়ে এসেছি গো। আমার তো 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, বলো আর কদিন। কিন্তু আমার মেয়েটা আর একটা বিয়ে না দিয়ে তুমি নিশ্চিত মরতেও পারি না। না, আপনি এইসব কথা আমাকে কেন বলছেন? আমি তো ফ্যাক্টরিতে কাজ। হ্যাঁ আচ্ছা, বুঝতে পেরেছি। আমার মেয়েটা সুন্দরী তো, তাই দেখে তুমি এখানে দাঁড়িয়ে গিয়ে আমার কথা শুনছো না? বেরো এখান থেকে, বেরো এখান থেকে। কি হয়েছে? কি যা 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 যা, সব গেল, বাড়ির সব কিছু ভেঙে চুরমার হয়ে গেল একেবারে। ফুলবউ ঠিক বলেছিল, রাঙা বউ এইসব যত আপদকে নিয়ে এসে বাড়িতে জুটিয়েছে। কি হয়েছে সোনাদি? কি করছো তোমরা? ওই দেখো পাখি, আমরা আবার কি করলাম রে? উনি তো সেখানে হইচই করে বাড়ি মাথায় তুলে নিলেন। আমি হইচই করে? ব্যাস ব্যাস, ঠিক আছে, ঘরে চলো চুপচাপ। এসো এসো। যতই ঘরে গিয়ে তুমি লুকিয়ে রাখো, আমি তো বাবাকে গিয়ে সব কথা বলবোই। যখন তখন এভাবে যাকে তাকে বাড়িতে নিয়ে এসে তোলা যাবে না রাঙা বউ। আমি তোমার অনুমতি না নিয়ে ওনাদের এই বাড়িতে থাকতে বলে দিয়েছি। রাঙা বউয়ের বাড়ির লোক এ বাড়িতে থাকবে, তাতে আমার আপত্তি করার কি আছে? আমার শুধু একটাই চিন্তা কোষ, যে মানুষগুলো এসেছেন তারা ঠিক মানুষ নয়। আমি বলছি না তারা আমার পরিবারের ক্ষতি করবে, কিন্তু আমি আশঙ্কা করছি ওরা রাঙা বউয়ের ক্ষতি করতে পারে। রাঙা বউ তোমার দায়িত্ব, সামলে রেখো। এখন কেন চুপ করে রইলে তুমি? একবার ঠাকুরপোকে নিয়ে এসে রাখছে, একবার নিজের ঘরের লোকজনদের এনে। না না, এই বাড়িটাকে রাঙাবো পেয়েছেটা কি? শান্ত হও বেলা, শান্ত।
কতবার বোঝাবো এই বাড়িটা যেমন আমার তেমনি কুশেরও ভাইয়েরও। আর যেহেতু এই বাড়িটা ওদের হোক, তাই ওদের পূর্ণ অধিকার আছে এই সিদ্ধান্ত নেওয়ার যে এই বাড়িতে এসে কে থাকবে কে থাকবে না। তুমি যেমন গোটা বাড়ির কর্ত্রী, তেমনি কুশের বিয়ে হবার পর ভাইয়ের পরিবারের রাঙামাই তো কর্ত্রী। তাই তার বাড়ির লোক যেমনই হোক, এ বাড়িতে থাকতে না দেওয়াটা কোনো ভদ্রতা নয়। কত বড় ঘর! ও মা, কত সুইট! কাণ্ড দেখো, আরে কত বড় বিছানা, কি সুন্দর! নরম না? ওরে বাবা রে, এত লাইট কেন জ্বালাচ্ছ? ও বোন, এরকম করিস না। এইটা ফোন না কি রে? ওই যে সে টেপা ফোনগুলো না কি? এটা দেখি কি হয় রে? ওরে বাবা, কি ঠান্ডা হাওয়া! সর্বনাশ করেছে। এখনই যদি সোনাদি দেখতে পায় তাহলে যে কেলেঙ্কারি হবে। দাঁড়া, ফ্যানটা চালিয়ে দিই, আরো ঠান্ডা হয়ে যাবে। এই সুইচগুলো কোথায় থেকে ওখানটা ছিল না? দাঁড়া। নতুন মা, ও নতুন মা, বলছি সবকিছু না এইভাবে চালিয়ে দিও না, কেমন? এই আবার কি কথা? ফ্যান চালাবো না কেন? আমরা এই ঘরে থাকবো, বাস করবো, তো একটু কোথায় কি আছে একটু দেখে শুনে বুঝে শুনে নেবো না? শর্ত তো শর্ত। এই রে, কেউ যদি এসে যায় এই সময়। রাঙাবো,